আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিকুল্লি বিজহাতিন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত ওয়া ক্বালা তাআলা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون وقال صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى إني فرضت على أمتي 5 صلوات وعدت عندي أحدا أنه من جاء يحافظ عليهن لوقتهن أدخلته الجنة রাওয়াহু আবু দাউদ বিইসনাদিন হাসান। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের মাহফিলে অংশগ্রহণের জন্য। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, আমিন। বলবেন আমিন, বলেন একটু আমিন। বলা এত ফজিলতপূর্ণ আমল, কিন্তু আমরা খুব অলস। আবার এর সাথে যোগ দিই আল্লাহুম্মা আমিন, না শুধু আমিন। সূরা ফাতিহা এত বড় দোয়া, এটা শেষ করে কি বলেন? দেখেন আল্লাহুম্মা বললে হয় না, লাগাই দেন না একটু, হবে না? এখন যোগ লাগালেন কেন? আল্লাহুম্মা আমিন, এটা কোথাও পেয়েছেন? মুখে মুখে চলছে, তাই না? তো ইসলাম তো আর মুখে মুখে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নিন, আমিন। কি বললেন? এক সাইডের বলেছে, এই সাইডে বলেনি। খুব রাগ, বলতে চাচ্ছেন না। হাদিসটা অনুবাদ করি, তাহলে বুঝবেন যে আপনি এখানে এসেছেন কেন। একটা হাদিস এসেছে 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনা আল্লাহ। কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানার চেষ্টা করে, দ্বীন শিখার চেষ্টা করে। এই বাদাম খাওয়া বন্ধ করতে হবে এখন, না বাদাম খাওয়া যাবে না এখন, কেউ বাদাম খাবেন না দয়া করে। এতক্ষণ কি করলেন? এখন তোর 10:30 বাজতে যাচ্ছে, না বাদাম খাওয়া যাবে না, মনোযোগ দিতে হবে। আমাকে নিয়ে আসছেন কেন? নিঃসন্দেহে আদায় করার জন্য আমাকে নিয়ে আসেননি, কিছু কথা শুনবেন বলে আসছেন আপনারা, তাই না? বাদাম খাওয়া চলবে না এখন। খোকা তোমরা বন্ধ করো তো দেখি, মুরব্বীদের একটু লজ্জা দাও, তোমরাও বন্ধ করো। যখন চলে যাবেন তখন খাবেন। মনে থাকবে না, বলছি মনে থাকবে না। আমরা পড়ি, পড়াই, লিখি, তাই মনে থাকে না। আর আপনি বছরে একদিন শুনে মনে থাকবে? সম্ভব না। আল্লাহ রাসূল বলছেন
কিছু মানুষ যখন এক জায়গায় বসে দিন শিখার চেষ্টা করে, আল্লাহকে জানার চেষ্টা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাদেরকে আসমান থেকে ডাক দেন, তাদের আল্লাহ পুরস্কার দেন। যখন মাজলিস শেষ হয়ে যায় তখন আল্লাহ বলে দেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। মাফ একমাত্র আল্লাহই করতে পারে। মাফ করার, পাপ ক্ষমা করার কেউ নাই আল্লাহ ছাড়া। এই ঘোষণাটা আল্লাহই দেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। এই না, অনেকক্ষণ হয়েছে। এরপরে বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পূর্বে যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আর পাপ নাই, পাপ সব নেকি হয়ে গেছে। এই কথা বলা যাবে না বললাম যে। এটাই হলো আমাদের জন্য সমস্যা। তো এই হাদিস প্রমাণ করে এই মাজলিসটা আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনার কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই মাজলিসে এসে বসলে আল্লাহ পাপ মাফ করে দেন, আগের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সহিহ মুসলিমে আসছে হাদিসটা, 2689 নম্বর হাদিস। আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা এখানে এসে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। এই যে এখন কথাটা আসলো, আমিন যে আপনি বলতে চাইলেন না, আপনি অলসতা করেছেন, কিন্তু হাদিসটা কি? ওয়া আতাইতুহুম মা সালু, তারা যা চেয়েছে মাজলিসে এসে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। আমরা কিন্তু কিছু চাইনি, জান্নাতুল ফেরদাউসি চেয়েছি। আপনার আরো চাওয়ার দরকার ছিল, অন্তত বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, এটাও বলতে পারতেন। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। বাপ মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও, এটাও বলতে পারতেন, কিন্তু আপনি বলেননি। কিন্তু ফেরেশতাদের সামনে আল্লাহ বলছেন, ওয়া আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদের দোয়া কবুল করেছি, তাদেরকে আমি দিয়ে দিয়েছি। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, মাজলিসে আসার কারণে যে সময় নষ্ট হয়েছে, কষ্ট পেয়েছে, অর্থ ব্যয় হয়েছে, এই কারণে আমি আল্লাহ তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। এরপরে ফেরেশতারা বলেন, ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা, আল্লাহ এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, নিকৃষ্ট, খারাপ মানুষ। ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, লোকটা রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, লোকগুলো দেখে সেও বসে পড়েছে, দিন শিখতেও আসেনি, আপনাকে জানতেও আসেনি, আপনি কি তাকেও মাফ করে দিবেন? আল্লাহ বলছেন, আল্লাহকে প্রশ্ন করছেন ফেরেশতারা, আপনি কি তাকেও মাফ করে দিবেন? এ তো মাজলিসে এমনি আসছে, বসে গেছে, এসে দিন শিখতে আসেনি। এরপরেও লোকটা বড় পাপী, খারাপ মানুষ, নিকৃষ্ট। এই অভিযোগ শুনে আল্লাহ বলছেন,
ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। আল্লাহ বলছেন হুমুল জুলাসা, শোনো, এমন কিছু মানুষ এখানে বসে আছে, এমন কিছু বান্দা এখানে আছে আমার, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে যেই এসে বসে পড়বে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব। আমার ক্ষমা, দয়া, রহমত, বরকত থেকে কেউ বঞ্চিত হবে না। এটা হলো আপনার এই মাজলিসের মর্যাদা। কিন্তু আপনি বুঝেন না বা বোঝার চেষ্টাও করেন না। সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, দিন নিয়ে কোনো চিন্তা নাই। আল্লাহ বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা সীমা লঙ্ঘন করেছে, দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিয়েছে, তাদের থাকার জায়গা হবে জাহিম নামক জাহান্নামে। যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে দিনকে বাদ দিয়ে, দিন বাদ দিয়ে দুনিয়া নিয়ে যারা পড়ে থেকেছে, তাদের থাকার জায়গা হবে জাহান্নামে। আল্লাহর ওয়াদা চূড়ান্ত, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা চূড়ান্ত, যা বলেছেন তাই ঘটবে। যারা দিনকে প্রাধান্য দেয় না, দুনিয়াকে প্রাধান্য দেয়, তাদের থাকার জায়গা জাহান্নামে হবেই হবেই হবেই, এতে কোনো সন্দেহ নাই। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর পরপরই বলছেন যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, ভয় করে যে কিভাবে দাঁড়াবো, আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো, আমি তো এই পাপ করেছি, আমি আত্মসাৎ করেছি, আমি চুরি করেছি, আমি জেনা করেছি, আমি তো এত অন্যায় করেছি, তো আমি কেমনে দাঁড়াবো? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যে ভয় পায় এবং দুনিয়াবি প্রবৃত্তি থেকে নিজেকে দূরে রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাতে। সবাই ব্যস্ত দুনিয়া নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস বুঝেন, সবাই দুনিয়াবি ইলম শিক্ষা নিয়ে ব্যস্ত। সবাই চাচ্ছে বিসিএস ক্যাডার হবে, ব্যাংকে চাকরি করবে, সবাই চাচ্ছে আইনজীবী হবে, ব্যারিস্টার হবে, সচিব হবে, সবার একই কথা, জাজ হবে। সব ছাত্রের স্বপ্ন, পিতামাতার স্বপ্ন আমেরিকা যাবে, লন্ডন যাবে, কানাডা যাবে, অস্ট্রেলিয়া যাবে। তাদের মধ্যে দিনের কোনো জ্ঞান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ, যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, জানে, দিন সম্পর্কে অজ্ঞ, তারা আল্লাহর নিকটে নিকৃষ্ট জীব, খুব জঘন্য মানুষ তারা। আল্লাহ তাদের উপরে রাগান্বিত থাকেন, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন। এর পিছনে মূল কারণ হলো যে তারা বিসিএস ক্যাডার হয়েছে, সচিব হয়েছে, তারা জাজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়েছে, অনেক পড়াশোনা করে, কিন্তু এখনো পেশাব করা শিখেনি, এখনো পেশাব করতে জানে না, এখনো ওযু করতে জানে না, এখনো গোসল করতে জানে না। ও আজীবন অপবিত্র হয়েই থাকে, আজও জানে না
আল্লাহ কোথায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া, দুনিয়া সম্পর্কে অভিজ্ঞ, জাহিলিন বিল আখিরা, পরকাল সম্পর্কে, দিন সম্পর্কে অজ্ঞ, এদের উপরে আল্লাহ গজব নাজিল করেন, নাউযুবিল্লাহ, আল্লাহর অভিশাপ নাজিল করেন। এই জন্য এদের যত হাজারি ডিগ্রি থাক না কেন, আল্লাহর কাছে এর 5 পয়সা দাম নাই। বাপ নাম রাখছিল জাফর ইকবাল। এ পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ার পরে বলছে, মানুষ সব বানর থেকে জন্ম নিয়েছে। মানে জেনারেল শিক্ষিত মানুষদের জন্য এই উপহারটাই যথেষ্ট। আপনি পড়াচ্ছেন স্কুল কলেজে, তার কারণ হলো, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার মূল কারণ হলো এটা। বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি, সব বন্ধুর টার্গেট ব্যাংকে চাকরি করবে। ব্যাংকে চাকরির যে করে, যদি ঝাড়ুদারও হয়, দারোয়ানও হয়, নাইট গার্ডও হয়, এই ব্যাংকের চাকরি করে বেতন খাওয়া হারাম, হারাম, হারাম। সব শিক্ষিত ছেলের টার্গেট ব্যাংকে চাকরি করবে, দুনিয়াকে প্রাধান্য দেবে। সে দিন সম্পর্কে কিছুই জানে না, দিনকে 5 পয়সা দামি দিতে চায় না। বলে যে টুপি মাথায় দিয়ে আসছে, ওরা ভৎসনা করে, টিটকারি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আল্লাহ কেন এদের উপরে গজব নাজিল করবে না? একটা ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনার মাথায় টুপি দেখলে, মুখে দাড়ি দেখলে ওর 80% রুচিটা নষ্ট হয়ে যাবে। এরা হুমরা সুমরা মানুষ এসেছে, অথচ এই টুপিওয়ালা দাড়িওয়ালা পরহেজগার মানুষের উপরে আল্লাহ রহমত নাজিল করে। কিন্তু ও লন্ডন আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসে ডাক্তারি করছে, ও আল্লাহর কাছে ঘৃণিত, আল্লাহর কাছে ও নিকৃষ্ট, আল্লাহর অভিশপ্ত। ডাক্তার জানেই না এটা। এই লোকটা ওযু করতে জানে, কিন্তু আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসার পরে ও ওযু করতে জানে না। মোতাই শিখেনি, পেশাব করে শিখেনি। তা আল্লাহর কাছে নিকৃষ্ট হবে না কেন? এয়ারপোর্টে যান, আপনি অনেক বড় শিক্ষিত, কিন্তু ওই এয়ারপোর্টে আছে কিছু টিকটিকি, এতই খারাপের খারাপ, এতই জঘন্য, আমার মনে হয় না মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। কারণ মায়ের পেট থেকে বের হলে কোনো মা এই ধরনের নিকৃষ্ট সন্তান জন্ম দিতে পারে না, হতেই পারে না। আপনি এই গোয়েন্দাদের আচরণ, বাংলাদেশের যে যত বড় স্যার, এরা তাকে মনে করে এ যত বড় চোর তত বড় স্যার, এদেরকে খুব সম্মান করবে। টুপিওয়ালা হলেই, দাড়িওয়ালা হলেই আপনার কোনো মর্যাদা নাই, কোনো মর্যাদা নাই। সব জায়গায় কোর্টে যাবেন আপনি, কোনো জায়গায় নাই। পাসপোর্ট অফিসে যাবেন, কোনো জায়গায় নাই। কারা তুচ্ছ তাচ্ছিল্য করে? এরা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পাশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিসিএস এর কোশ্চিন কিনে এরা পরীক্ষা দিয়ে এরা হচ্ছে অরিজিনাল জানোয়ার। 20 বছর যাবৎ বিসিএস এর কোশ্চিন বিক্রি করে পরীক্ষা দিচ্ছে, কুত্তাই মুখ দিয়েছে বিসিএস এর হাঁড়িতে। আর এই হাঁড়ি থেকে এরা বের হয়েছে। কোন পরহেজগার মানুষকে, সম্মানী মানুষকে এরা সম্মান করতে পারবে না, কোনো দিন পারবে না। ওর রক্ত হারাম, ওর পরিবার হারাম, কারণ কোশ্চিন কিনে পরীক্ষা দিয়েছে। পরহেজগার বিসিএস করেছে আমি তাকে বলিনি, ভুল বুঝবেন না। দিনদার বিসিএস ক্যাডার অনেক আছে, তাদের কারণে বাংলাদেশ টিকে আছে। তা আমার এই বক্তব্য যদি আপনার মনে লাগে, তা আপনার সম্পর্কে আমার সন্দেহ আছে। আপনি এই কুত্তার হাঁড়িতে মুখ দিয়েছেন, আমার কাছে মনে হয় কোনো দিন সম্মান করবে না। 20 বছর যাবৎ
বিসিএস এর কোশ্চিন বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু এই গোয়েন্দা বিভাগ এনএসআই, ডিজিএফআই, ডিবি, সিটিএসবি আরো কত খেতা আছে, ছাতা আছে, এরা ধরতে পারেননি যে এরা কিভাবে বিসিএস এর কোশ্চিন বিক্রি করছে। মানে এই গোয়েন্দার লোকেরাও এদের সাথে জড়িত। কিন্তু একটা মৌলবীর ব্যাগ দেখলে ওর সহ্য হয় না, ব্যাগের মধ্যে বোমা আছে, না হলে জঙ্গি বই আছে। 56 জন অফিসার মেরে ফেলে দিয়েছে ভিডিওর বিদ্রোহের নাম দিয়ে। এই গোয়েন্দা বাহিনী, এই খেতা বাহিনী আজ পর্যন্ত এদেরকে তদন্ত করে বের করতে পারেনি মারলো কারা। এদেরকে পুষাই ভুল, এদেরকে পুষাই ভুল। এরা আলেমদেরকে এত তুচ্ছ-তাচ্ছিল্য করে। সি, গ্রেফতার তো হননি, গ্রেফতার হলে বুঝবেন এরা আলেমদের সাথে কি পরিমাণ আচরণ করে, কি খারাপ আচরণ করে। আপনি তো এয়ারপোর্টে কোনোদিন জানেন। আজকে পত্রিকায় দেখলাম ডক্টর ইউনূস সাহেব প্রবাসীদের জন্য ভিআইপি লাউঞ্জের উদ্বোধন করেছেন। আপনারা কি জানেন প্রবাসী ভাইয়েরা কি পরিমাণ পরিশ্রম করে? আহারে, বউ বাড়িতে বসে টাকা চিবে চিবে খায়, বাচ্চা কাচ্চা এমন সুখ করে, তো বাপটা যে কি কষ্ট করে এরা জানে না। এই লোকগুলো কোটি কোটি বিলিয়ন ডলার পাঠায় বাংলাদেশে, আর এদের সাথে এই এয়ারপোর্টের কর্মচারী 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর সিরিয়ালহীন কর্মচারী এত খারাপ ব্যবহার করে, দেখলে মায়া লাগে। আজকে ডক্টর ইউনূস সাহেব একটা ভালো কাজ করেছে, জানি না এটা কতদিন থাকবে। এরা সব জেনারেল শিক্ষিত, এরা অভিশপ্ত, এটা আল্লাহর গজব প্রাপ্ত এরা। আপনাকে বুঝলেন কথাটা? বুঝবেন না আমার কথা। কারণ এই যে আল্লাহর গজব যার উপরে পড়বে, সে সেখান থেকে বের হতে পারবে না, অসম্ভব। এটা গজব। না হলে তোমার মা নাম রাখছে, বাপ নাম রাখছে জাফর ইকবাল, তুমি কেমনে বলো যে মানুষ সব বানর থেকে তৈরি হয়েছে? আর আপনারা এই স্কুল কলেজেই পড়ান বাচ্চাদেরকে, তাই না, যেন শক্ত বানর হয়, অরিজিনাল একবার নির্ভেজাল বানর করার জন্য আপনারা পড়ান। মুসলমান আপনি, আর স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পড়ান আপনি দ্বীনি জ্ঞান না দিয়ে। আপনি মুসলিম হিসাবে একটা কলঙ্ক। এখন মাদ্রাসায় পড়েও বিশেষ ক্যাডার হওয়া যায়, মাদ্রাসায় পড়েও এখন জাজ হওয়া যায়, মাদ্রাসায় পড়ে এখন ডাক্তার হওয়া যায়, মাদ্রাসায় পড়ে এখন ইঞ্জিনিয়ার হওয়া যায়। আপনি আপনার ছেলে মেয়েকে পড়ালেন না কেন? ওকে জানোয়ার বানালেন কেন? ওকে ডাক্তার না ডাকাত বানালেন কেন? আমি সব ডাক্তারকে বলছি না, বহু ভালো ডাক্তার আছে। আমি সব ইঞ্জিনিয়ারকে জানোয়ার বলছি না, অনেক ইঞ্জিনিয়ার ভালো আছে, তারা ইঞ্জিনিয়ার, তারা জানোয়ার না। এটা আমার কথা ভুল বুঝবেন না। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া ওয়া জাহিলিন বিল আখিরাহ। কেন বললেন? আল্লাহ তার উপরে গজব বর্ষণ করে। মাও দোষী, বাপও দোষী। বুঝতে পারেননি যে আমেরিকা পাশ করে যখন বড় শিক্ষিত হবে, বাপটাকে রাখবে কোথায়? কোথায় রাখবে? বৃদ্ধাশ্রমে রাখবে। বুঝলেন? এই জন্য কি ছেলে দোষী না বাপ দোষী? বাপই দোষী। ভুল হয়েছে। চলেন, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম ওই বিষয়টা আমি বলবো, আপনারা শুনবেন। সালাত আউয়াল ওয়াক্তে আপনারা আদায় করেন কিনা? আজকে জোহরের সালাত কয়টায় পড়েছেন? 1:05, 1:15। বলেন তো ওয়াক্ত শুরু হয়েছে কখন? 12:30, 11টায়। আসলে জানেন না, 11:51, রাইট, 11:51। চাঁপাইনবাবগঞ্জ 11:51, রাজশাহীতে
11:50 ওয়াক্ত হয়েছে, 11:51 ওয়াক্ত হলো, 1:15 পড়লেন, তাতে মনে হয় সালাত খুব তাড়াতাড়ি পড়ে নিয়েছেন নাকি? এটা কার নিয়মে পড়লেন? আপনার নিয়মে, না মসজিদের নিয়মে, না আল্লাহর নিয়মে? বলেন। সমাজের নিয়মে। হ্যাঁ, বুদ্ধিও আছে, ভালো উত্তরও দিচ্ছে। সমাজ যেভাবে, একটা হলো চলমান ধর্ম আর একটা চূড়ান্ত ধর্ম। চলমান অবস্থায় পড়েছেন আপনি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 148 নম্বর আয়াত সূরা বাকারা, খালি শুনে রাখেন, যদি আপনার তৌফিক থাকে, আপনার যদি সাহস থাকে, আপনার এলাকার মসজিদের টাইম চেঞ্জ করে দিবেন। আপনি আসর কয়টায় পড়েছেন? 3:30টায়। আসর ঠিক টাইমে পড়তে পারেন, কঠিন টাইম। ফজর ঠিক টাইমে পড়তে পারেন, কঠিন টাইম। আপনি জহর পড়তে পারেন না কেন? পারেন না কেন? আমি দাবি জানাচ্ছি, আপনি পড়বেন, আপনি বলবেন ইমাম সাহেবকে, সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটিকে বলবেন 11:51 ওয়াক্ত হয়েছে জহরের, আজান 11:51 হবে, আমরা 15 মিনিট পরে সালাত আদায় করে নেব, 20 মিনিট পরে সালাত আদায় করে নেব, আপনি আজানের ব্যবস্থা করেন। বলতে পারবেন? পারবেন না। কারণ মসজিদের সভাপতি যারা, তারা সবাই সুদখোর, তারা সবাই বিড়িখোর, তারা সবাই বেনামাজি। নামাজি মুসল্লিদের কথা ওর কানেই ঢুকবে না, ওর কানেই ঢুকবে না। বউ সারাদিন বাজার করে বেড়াই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ও আপনার কথা শুনবে না। বিড়ি সিগারেট তো খাই, মদ খাই কিনা জানি না, ম্যাক্সিমাম মসজিদের, আপনাদের মসজিদের ভালো, এটা আমি ভালো ধারণা করেই বলছি, কিন্তু অধিকাংশ আমাদের জানা মসজিদের সভাপতি, সেক্রেটারি এরকমই হয়। ওর টাকা আছে, সুদের টাকা, হারাম টাকা আছে, মসজিদে একাই টাকা দেয়, ছাদ তৈরি করে দেবে, সভাপতির বাপকেও করবেন আপনি। ওর টাকার জোর, কবুল হলো কিনা দেখার দরকার নাই, ছাদ তো তৈরি করে দিছে। মরে গেছে বাপ, বাপকেও কর সভাপতি, কোনো আপত্তি নাই, কিন্তু ছাদ হোক আগে। আপনাকে কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 148 নম্বর আয়াত, ওয়ালিকুল্লিন বিজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। প্রত্যেক ব্যক্তির জন্য সুনির্দিষ্ট একটা দিক আছে, অর্থাৎ কিবলা। ফাস্তাবিকুল খায়রাত, এটা ওয়াজিব, এটা ফরজ। তোমরা দ্রুত সালাত আদায় করে নাও। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ বলছেন তোমরা দ্রুত সালাত আদায় করে নাও, তাড়াতাড়ি, ওয়াক্ত হয়ে গেছে, সালাত পড়ে নাও। ফাস্তাবিকুল খায়রাত, দ্রুত সালাত আদায় করে নাও। যেহেতু কিবলামুখী হতেই হবে তোমাকে, অতএব তুমি দ্রুত সালাত পড়ে নাও। সহিহ বুখারী 615 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করলে কি পরিমাণ প্রতিদান, কি পরিমাণ নেকি, কি পরিমাণ মূল্য আছে, তাকে কি পরিমাণ উপহার দেওয়া হবে। লাউ ইয়ালামুনা ফিত তাহজির, যদি তারা জানতে পারতো, লাস্তাফাস্তাবাকু ইলাইহি, তাহলে সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। ফাস্তাবাকু মানে কি জানেন? প্রতিযোগিতা করে সবার আগে যাওয়া, বুঝছেন? ফার্স্ট কে হয়? ফার্স্ট কে হয়? দৌড় তো সবাই দেয়, তাই না? যে আগে পৌঁছতে পারে সে কি? ফাস্তাবাকু ইলাইহি, ফাস্তাবাকু ইলাইহি। যদি তারা জানতে পারত, তাহলে দৌড়ে যেমন ফার্স্ট হয়, ঠিক সালাতটা তাড়াতাড়ি আদায় করে ও ফার্স্ট হয়ে যেত। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি এটা করেন না। আল্লাহ বলছেন, হাফিজু আলা সালাত ওয়াস সালাতিল উসতা, 238 নম্বর আয়াত সূরা বাকারা, তোমরা সালাত সময়ের হেফাজত করো, তোমরা সালাত সময়ের হেফাজত করো। বিশেষ করে
আসর সালাত। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সূরা আল মুমিনুন 9 থেকে 11 নম্বর আয়াত। যারা সালাত সময়ের হেফাজত করে, আরো কয়েকটা গুণ আছে, শেষে বলছেন তারা তাদের ওয়ারিস হবে যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়েছে। আপনি আরো শোনেন, যদি কোনো ব্যক্তি এই যে সালাতের হেফাজত করা বলতে কি বুঝায়, সালাতের হেফাজত বলতে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা হাদিস বলেছেন, আমি অনুবাদ করব। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইমামগণ বলছেন আল মুহাফাজাতু আন তাকুনা বিআদাইহা আউওয়ালা ওয়াক্তিহা। প্রথম শর্ত হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে নেওয়া, এটা হলো হেফাজতের 1 নম্বর শর্ত। আউয়াল ওয়াক্তে আদায় করে নেওয়া, ফাস্তাবিকুল খায়রাত, এটা নির্দেশ। আল আমরু লিল ওয়াজুব, এটা ওয়াজিব। সালাতের টাইম হয়ে গেছে, আপনি সালাত পড়ে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 527 নম্বর হাদিস সহিহ বুখারী, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমলটা কি বলেন তো, সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সালাতু লি ওয়াক্তিহা, অর্থাৎ আউয়াল ওয়াক্তে সালাত আদায় করাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আপনি পড়েন না। আবু দাউদের মধ্যে হাদিসটা আসছে 430 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শুনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, আমি একটা প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দেব। আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত দিবেন মুসল্লিকে। আমি বুঝাতে চাচ্ছি, হজ করবেন জান্নাতে যাবেন, কিন্তু আল্লাহ ওয়াদা করেননি। সিয়াম পালন করবেন জান্নাতে যাবেন, আল্লাহ ওয়াদা করেননি। যাকাত দিবেন জান্নাতে যাবেন, আল্লাহ ওয়াদা করেননি। কিন্তু যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে জান্নাত দেব। 381 নম্বর একটা হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে গিয়ে দেখছেন যে কিছু লোক বসে আছে মসজিদে ঠেস দিয়ে। জিজ্ঞেস করলেন, শোনেন শোনেন, জিজ্ঞেস করলেন তোমরা কেন বসে আছো? ক্বালু, তারা বললেন নান্তাজিরুল সালাহ, আমরা সালাতের জন্য অপেক্ষা করছি। তখন আল্লাহ রাসূল বলেছেন হাল তাআলামুনা মা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? আমরা সালাতের জন্য অপেক্ষা করছি, বসে আছি, ওয়াক্ত হলে সালাতটা কি পড়ে নেব। এই জন্য আমরা বসে থেকে পরস্পরের কথা বলছি। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূল মসজিদে ঢুকেছেন, তো বলছেন যে তোমরা কি জানো আল্লাহ তোমাদের নিয়ে কি বলছেন? তখন বলছেন যে আল্লাহ কি বলছেন তাহলে? তখন বলছেন যে মান হাফাজা সালাওয়াত, মান হাফাজা আলা সালাওয়াতিল খামস, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে আউয়াল ওয়াক্তে পড়ে, ইন্দি আহাদুল্লাহ, তাদের জন্য আমার কাছে ওয়াদা আছে, অঙ্গীকার আছে। অঙ্গীকারটি আন উদখিলাহুমুল জান্নাহ, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। মসজিদে বসেই ছিলেন, সালাতের জন্য অপেক্ষা করছেন, কিন্তু
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে চলে এসেছেন, তাদের সম্পর্কেই আল্লাহ বলেছেন, তোমাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, এরা সালাতের হেফাজত করার জন্য তারা অপেক্ষা করছে, আর আমিও আদা করছি, আমি এদেরকে জান্নাত দান করব। একবারে নগদ ফজিলত, বুঝতে পারলেন? একবারে নগদ ফজিলত স্পষ্ট। আর একটা হাদিস শোনেন, 1203 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, হাদিস সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন, ইয়াজিবু রাব্বুকুম মিন রায় গনামিন ফি রাসি শাজিয়াতিন বিজাবাল। সাহাবীরা শোনো, আল্লাহ তোমাদের ওই ছাগলের রাখালের উপরে এত খুশি হয়েছেন, ছাগলের রাখালটা বকরি চড়াতে 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 একবারে পাহাড়ের চূড়ায় উঠে গেছে, অনেক উপরে উঠে গেছে, ওখানে কেউ নাই। ইউআযজিনু ওয়া ইউকিমুস সালাহ, সে সালাতের আজান দিল এবং সে সালাত আদায় করতে শুরু করছে। আল্লাহ বলছেন, উনজুরু ইলা আবদি হাদা, হে ফেরেশতারা, আসমান জমিনের যত ফেরেশতা আছে, বলছেন তোমরা আমার এই বান্দার দিকে তাকিয়ে দেখো, ইউআযজিনু ওয়া ইউকিমুস সালাহ ইয়াখাফু মিন্নি। এই ছাগলের রাখাল আজান দিল, ইকামত দিল, আমার ভয়ে সালাত আদায় করছে, আমাকে ছাড়া কাউকে ভয় করে না। তোমরা সাক্ষী থাকো, গফারতু লি আবদি ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি বান্দার পাপ মাফ করে দিলাম এবং আমি তাকে জান্নাত দান করলাম। এটা সরাসরি দুইটা হাদিস বললাম, দুইটাই হাদিসে কুদসি। তো আপনি কি মনে করেন, আপনি পড়েন না কেন? 18371 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাজা আলা সালাওয়াতিল খামস রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া উযুইহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করবে, যেমন রুকু সুন্দরভাবে করবে, সাজদা সুন্দরভাবে করবে এবং উযু সুন্দরভাবে করবে, মাওয়াকিতিহিন্না এবং ওয়াক্তের হেফাজত করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পরের হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে পড়বে, রুকু সুন্দর করবে, সাজদা সুন্দর করবে এবং ওযু সুন্দর করে করবে, হুররিমা আলাইহিন নার, তার উপরে জাহান্নামকে হারাম করে দেওয়া হবে। এতগুলো কথা বললাম এই জন্যই, সালাত যদি কেউ আউয়াল ওয়াক্তে আদায় করে তার ফজিলত এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 669 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল। সাহাবীরা শোনো, এক শ্রেণীর মানুষ সর্বদা সালাতের প্রথম কাতার থেকে দূরে থাকবে, প্রথম কাতারে আসবে না, প্রথম কাতারে আসতে পারবে না, ও সবসময় দূরেই থাকবে, হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার, অবশেষে আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন। মানে জামাতেও পড়ে লোকটা, মসজিদেও পড়ে, কিন্তু ওর অভ্যাস হলো প্রথম কাতার পায় না, বাদ দেয় প্রথম কাতার। আরেকটা হাদিস আসছে মুসনাদ আহমদের মধ্যে, আল্লাহ রাসূল বলছেন, ইউআখিরাহুমুল্লাহু ফিল জান্নাহ ওয়া ইন দাখালাহা, ওকে জান্নাতে ঢুকাবেন সব শেষে, যদি প্রবেশ করার ভাগ্য থাকে, কিন্তু জান্নাতে যাবে কখন? শেষে। শেষে এই হাদিস উল্লেখ করে বলছেন, আউয়াল ওয়াক্তে কেউ যদি সালাত আদায় করে, প্রথম কাতারে পড়া যদি অভ্যাস থাকে, এই লোকটি বিনা হিসাবে জান্নাতে যাবে, মা সাবিকিনাল আউয়ালিন, যে দলটি প্রথম জান্নাতে ঢুকবে, সারা পৃথিবীতে যারা কিয়ামত পর্যন্ত আউয়াল ওয়াক্ত পড়বে, ওরা পৃথিবীতে পরে আসলেও জান্নাতে যে দলটি প্রথম ঢুকবে তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে। তো
তো আপনি পড়েন না কেন? আচ্ছা, আপনি অনেকগুলো প্রশ্ন করবেন, এখানে অনেক প্রশ্ন করবেন। তার মধ্যে একটা প্রশ্ন করবেন যে এলাকায় যে দেরিতে সালাত হয় কি করব? আসর হয় 4:30টায়, ফজর হয় 4:45টায়, তো কি করা যায়? 4:30, 4:45, 4:30টায়, তো তখন কি করব? তো আরো প্রশ্ন আছে আপনার, মসজিদে জামাতে পড়বো না একাকি বাড়িতেই পড়বো? প্রশ্ন আছে না এগুলো আপনার? আগে সমাধান করে নেই, আপনার ওয়াইফের জন্য কি জামাত আছে? উত্তর দেন। মসজিদ, আজান, আপনার ওয়াইফ কেন পড়ে না? কেন পড়ে না? এখানে একজন মানুষ পাওয়া যাবে না বলতে পারবেন আমার ওয়াইফ 11:50 ওয়াক্ত হয়েছে, 12টার মধ্যে সালাত পড়ে নাই, আমার ওয়াইফের অভ্যাস আছে। একজন পাবেন কি? হাত তুললে পাওয়া যাবে? মহিলারা আসেন এখানে? আসছে? ওদেরকে জিজ্ঞেস করবেন। আপনি পড়েছেন 1:15টায়, ওরা পড়েছে 2:30টায়, না হলে 3টায়। আর অধিকাংশ মহিলা তারা জহর আসর একসঙ্গে মেরে দিয়েছে, একসঙ্গে মেরে দিয়েছে অধিকাংশ। না না না, এই মহিলার হাতে ভাতকে মুনাফেকের অংশ নেওয়ার দরকার নাই। ওকে বলতে পারবেন আপনি? ওকে বলতে পারবেন না আপনি, এই আব্দুল্লাহ রহমা শোনো, 11:51 ওয়াক্ত হয়েছে, আগে জহর পড়ে নাও, 4 রাকাত পড়ে নাও, তোমার জন্য জামাতে শর্ত না, মসজিদে শর্ত না, আজানও শর্ত না, ওয়াক্ত হয়ে গেছে, সালাদটা পড়ো আগে। পড়ে তুমি তুমি কাপড় কাছাকাছি করবা, না কাটাকাটি করবা, রান্না বাড়া করবা, না থালি মাজবা, তোমার ব্যাপার, কিন্তু আগে সালাদটা পড়ে নাও। বলতে পেরেছেন কখনো? বলতে পারেন নি, আর পারবেনও না, কারণ আপনি যৌতুক নিয়ে বিয়ে করেছেন ওকে। আপনাকেও বাড়ি থেকে বের করে দিবে। আপনার শরম নাই যে মেয়েটাকে টাকার বিনিময়ে নিয়ে আসতেন শ্বশুরের কাছ থেকে, যতদিন যৌতুকের টাকা ফেরত না দেবেন, মরে যাওয়ার পরেও আপনার টাকা ফেরত দিতেই হবে। আর তার আগ পর্যন্ত আপনার সব হারাম হয়েছে, হারাম হয়েছে, হারাম হয়েছে। ফ্রিজটা কিনেছেন না, ফ্রিজটা বইয়ের টাকায় বা শ্বশুরের টাকায়, সাপের মুখে পড়ে জামাইকে বিয়ে দিবে, ও টিভি দিয়েছে 32 ইঞ্চি, ফ্রিজ দিয়েছে, পালসার গাড়ি দিয়েছে, খাট দিয়েছে। আপনি কোনো টেনশন করবেন না, ইনশাআল্লাহ এগুলো সব কিয়ামতের মাঠে এখান থেকে আপনি ঘাড়ে করে নিয়ে যে উপস্থিত হবেন আপনি, ইনশাআল্লাহ। কোনো টেনশন করবেন না আপনি। বেঁচে আছেন, ফেরত দেন। আপনি কে বলেছে আপনি নামাজ পড়েন? সি, আমি একটা কথা বলছি, ভালো করে শোনেন। যৌতুক হারাম এই কথাটি বলে আসছে যারা এখন বেঁচে আছে, তাদের কথা বলছি। আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ বলছেন যৌতুক হারাম। এরপরে বলেছেন আব্দুর রউফ সালাফি যৌতুক হারাম। এরপরে বলেছেন আব্দুস সাত্তার 30 সালে যৌতুক হারাম। আমি এনাদের নাম বলছি, আপনারা চিনেন তাই অনেকেই। তারপরে আবু দাহর বর্ধমানে এই সমস্ত উলামা কেরাম বলে গেছেন, তারা চলে গেছেন, আপনি বেঁচে আছেন, কিন্তু তাদের কথা আপনি কানে নেননি। আচ্ছা, আপনার চেয়ে বড় মুনাফিক কে আছে বলেন তো দেখি? বলেন তো দেখি। আপনার চেয়ে কাঁচা মুনাফিক, টাটকা, আল্লাহর সাথে প্রতারণা করছেন, আপনার চেয়ে একবারে পরিষ্কার স্বচ্ছ ফ্রেশ মুনাফিক কে হতে পারে বলেন তো দেখি? কেন প্রতারণা করছেন? কতদিন থেকে শুনছেন কথাগুলো, কতদিন থেকে শুনছেন আপনি, আপনি মানেননি। বয়স এখন 82 বছর আপনার, আপনি মানেননি। আপনার মতো মুনাফিক আর কে আছে বলেন? আপনি একটা প্রতারক, আপনার মতো ধোঁকাবাজ, আপনার মতো কালপিট কে আছে বলেন তো দেখি? কতদিন থেকে আলেমরা বলছে টাকনোর নিচে প্যান্ট পরাটা হারাম। এত বড় বড় আলেম বলে গেছেন, বয়স 80 বছর হয়েছে, এখনো দেখি আপনার লুঙ্গি ছেঁচড়া যাচ্ছে। আপনি কি মুনাফিক না? মনে হয় না মুনাফিক আপনি?
এই যে এখন যে কথাগুলো বলছি আপনার অন্তরে ধরবে না, কারণ আপনার অন্তরটা হলো ইবলিসের অন্তর। ইমানি অন্তর হলে কথা আগে থেকে মানতেন। কিছু লোক আছে কথা বলার সাথে সাথে মানে, বুড়া হয়ে গেছে, দাড়িটা কাটছে, এখন 82 বছর 80 বছর 75 বছর বয়সে দাড়িটা কাটছে, চামড়া তো ঢিলা হয়ে গেছে না, তো সেলুনে গিয়ে যে চুল কাটে ও চামড়াটা টেনে ধরে শার্ট করে তারপরে কাটছে। কাটে 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 না? ও কি জানতে বাকি আছে যে দাড়ি রাখাটা ফরজ, দাড়ি রাখাটা ওয়াজিব, দাড়ি কাটা ছাঁটা একমুশি রাখা হারাম, দাড়ি কি করতে হবে? ছেড়ে দিতে হবে। এতদিন থেকে আলেমরা বলে আসছে এত বড় একটা ওয়াজিব, এত বড় একটা ফরজ ইবাদত হারাম মুখরের কানেই ঢোকেনি, কানেই ঢোকেনি এখন পর্যন্ত। আমি কোন জায়গায় গেছিলাম বুঝতে পারছেন কথা? যৌতুক যে হারাম বলেনি, বলেছে? বাংলাদেশের কোন আলেম বলেনি যৌতুক জায়েজ। সুদকে জায়েজ বলেছে অনেক আলেম। যারা ব্যাংকের ডিরেক্টর, আলেম নামের কলঙ্ক, জালেম, তারাই বলেছে সুদ হালাল, কিন্তু যৌতুক হালাল এই কথা মনে হয় কোনো বেদাতি আলেমে বলেনি। বলেছে? রাগ করছেন আপনারা? করেন, রাগ করেন, রাগ করা ভালো। রাগ করবেন, শুনবেন, গালি দিবেন, 10 বছর হলেও পরিবর্তন হবেন, এটা চাই। 10 বছর পরে দোয়া করবেন, অনেক গালি দিয়েছি, মাফ চাইবেন, আমার কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, আবার গালি দিবেন আপনি। কিন্তু আপনার কাছে দাবি করি, আল্লাহকে বলি, আল্লাহ যে লোকটা গালি দিচ্ছে আমাকে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। হেদায়েত দিলেই কাজ, নেকি আমিও পাবো তখন ইনশাআল্লাহ। আমি আপনাকে বললাম যে আপনার ওয়াইফকে বলতে পারবেন না 11:50 বেজে গেছে, সালাত পড়ে নাও, পারবেন না, আপনার পিছনে দুর্বলতা আছে। আপনার কথা ও শুনেই না, শুনবেই না, ও নানান কাজে ব্যস্ত, নানান কাজে ব্যস্ত। সি সি সি, এমন মহিলাকে মানে বিয়ে করে, ওর পিছনের চুল কাটা, সামনের চুল কাটা, জীবনে আঙ্গুলের কুনি কাটে না। রাজশাহী ইউনিভার্সিটিতে ইংরেজিতে পড়েছে, আইনে পড়েছে, বাংলায় পড়েছে, ইতিহাসে পড়েছে, ও জীবনে কোনোদিন বুরকাই পড়েনি, উড়নাই পড়েনি, ও কোনোদিন জামাই পড়েনি, ফতোয়া পড়ে ঘুরে বেড়াচ্ছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। এই মহিলাকে বাড়িতে নিয়ে আসলে কি আর ও নামাজ পড়ে? আপনি চিন্তাই তো ভুল করেছেন। ও তো করোনার চেয়েও খারাপ, ভাইরাস, ও ভাইরাস। আপনি শ্বশুর হিসাবে যতই গর্ব করেন না কেন, বলছে যে বৌমা একখান পেয়েছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আইনে মাস্টার্স করা, এটা বৌমা না, এটা ভাইরাস। আপনার পরিবারকে ধ্বংস করবে, আপনার আত্মীয় স্বজনকে ধ্বংস করবে, করবে। তো ওকে যদি বলেন 12টা বেজে গেছে, জহরের টাইম 10 মিনিট হয়ে গেছে, তুই পড়ে নাও, ও শুনবে কোনোদিন? আপনাকে কান ধরে উঠা বসা করাবে। উল্টা জাত, এটা একটা এমন জাত, আপনাকে যদি মারেও বাহিরে বলতে পারবে না, ইজ্জতের কারণে পারেন না বলতে। ইজ্জত, শ্বশুরকে বলবেন, বলতে পারবেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তা আপনার প্রশ্নের উত্তর দেব কেন? দেব কেন প্রশ্নের উত্তর? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সালাতকে মুমিনদের উপরে ফরজ করেছে নির্দিষ্ট ওয়াক্তে পড়ার জন্য। আপনি ওয়াক্ত পার করলেন কেন? আপনি ইচ্ছা করে জহর আসর একবারে পড়ে নিলেন, নিয়াত করেছেন পড়ার, জহরের টাইম তো পার হয়ে গেল, আসরের সাথে একসঙ্গে পড়ে নিব, এটা হলো কাফের হওয়ার ফতোয়া, কাফের হওয়ার নিয়াত করা। আপনাকে কে বলেছে এক ওয়াক্ত সালাত আর এক ওয়াক্তে নিয়ে যা পড়বেন? মানে কোনো কারণ ছাড়াই, কোশ্চিন কালেও না। 2:58 আসরের টাইম হয়েছে। কয়টা? 2:58 আসরের টাইম হয়েছে। আপনি ইচ্ছা করে জহর পড়েননি, কোনো কারণ নাই, আপনি কাজ করছিলেন, আড্ডা টিপছিলেন, গল্প করছিলেন, এখন 2:58 বেজে গেছে, আসরের টাইম হয়ে গেছে, এখন কি করবেন? উত্তর দেন, কি করবেন?
জহর পড়েননি, বুঝতে পারছেন কথা? 3:58 বেজে গেছে, মানে আসরের টাইম। এখন এখন কি করবেন? আগে আসর, তারপরে কি? তারপরে কাজা। আর কিছু বলবেন ইচ্ছা করে? এখন আর আপনার উপরে জহর নাই, এখন আপনি কাফের। এখন আপনি কি? কাফের। এখন এখন আপনি কাফের। এখন যদি ইসলাম গ্রহণ করতে চান আপনি, তাহলে ইসলাম কবুল করে তওবা করে এখন আসর পড়বেন, আর জহর নাই। এখন যদি জহর আপনি 1000 বার না 1 কোটি বার পড়েন, যে জহরটা আমি উঠাই, জহরটা পূরণ করি, 1 কোটি বার পড়লেও কোনো লাভ নাই। কারণ এখন আপনি কি? এখন আপনি কি? হ্যাঁ, আপনি যদি আইসিইউতে থাকেন, সিসিইউতে থাকেন, পারছেন না পড়তে, 5 ওয়াক্তই পড়তে পারলেন না, কোনো সমস্যা নাই। 5 ওয়াক্ত একবারে পড়েন, সিরিয়াল পড়বেন। কি করে? সিরিয়াল পড়বেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহ আমি এই কারণে পারিনি। আপনি আড্ডা মারছিলেন আর সালাতের টাইম পার হয়ে গেছে। সালাত এত বড়, এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, সালাত কবুল হয়ে গেলে আপনার কোনো ভয় নাই। হজ, উমরা, যাকাত, সাদকা, সিয়াম অটো কবুল হয়ে যাবে, অটো কবুল হবে, এমন একটা ইবাদত। কিন্তু আদায় করতে হবে ওইভাবেই করতে হবে। মানুষকে যে বুঝাতে পারছে না, এটা কিভাবে বুঝাবো আমরা? যে আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা শুনেন, 577 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহ রাসূল বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরে ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। যে ব্যক্তি সূর্য ডুবার আগে 1 রাকাত পেল, সূর্য ডুবার আগে 1 রাকাত পেল, সে আসর পেয়ে গেল। বলেন তো আসর কয় রাকাত? 4 রাকাতের মধ্যে 1 রাকাত পড়বে সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, আর 3 রাকাত পড়বে সূর্য ডুবার পরে, তবু আসর পেল। আল্লাহ রাসূল বুঝাতে চাচ্ছেন, টাইম যেন পার না হয়ে যায়, শুরু করো। বুঝেছেন মনে হয়, তাই না? শুরু করো, টাইম যেন পার না হয়ে যায়। আর আপনি নিয়াত করেই ফেললেন, তাই না? টাইমটা চলে গেল, ঠিক আছে, আসর আর জহর একবারই পড়বো নি। হাদিসটা কি এটা? আপনার চাঁপাইনবাবগঞ্জে আলেম অনেক, আহলে হাদিস আলেম অনেক, মাদানিও অনেক, কিন্তু আপনার জনগণ এতটা আটখুটা, আলেমদের কথার 5 পয়সা দাম দেন না। যেটা আমার অন্তরে আছে সেটা আমি প্রকাশ করে দিই। আমি আপনাদের পছন্দ করি না, সোজা কথা, যেটা পছন্দ করি না। বাংলাদেশে প্রতিদিন যত প্রশ্ন করার জন্য ফোন দেয় আমার কাছে, 100 ভাগের মধ্যে 80 ভাগ মানুষ ফোন দেয় চাপা থেকে। আর সারা দেশ থেকে আসে কয়টা? 20টা। রাগ করলেন আপনি? আপনি 1 সপ্তাহ আমার সাথে থাকেন, আপনি বুঝতে পারবেন। যদিও আমি ফোন রিসিভ করি না, রিসিভ করলে দেখবো চাপায়ের মানুষ ফোন দিছে। আর এমন প্রশ্ন করবে, নজরুল ইসলাম ভাই মুসকে মুসকে হাসছে, পুরাতন মানুষ তো, মানে এমন প্রশ্ন করবে যে প্রশ্নের আবিষ্কার ইবলিসও করতে পারবে না। এই প্রশ্নের উত্তর কোন পৃষ্ঠা খুঁজে পাবেন না। আপনাকে একবারে নাজেহাল করে দিবে। কিন্তু আমার কাছে যারা প্রশ্ন করেন, তারা কিন্তু উত্তরটা ঠিক মতোই পাই, আমিও ছেড়ে দেই না। উত্তর প্রশ্ন করা শিখাই আগে, তারপরে বলি এই প্রশ্নটা কোথায় পেয়েছেন, কেউ করেছে না? চিন্তা করতে করতে এমনি প্রশ্ন চলে আসতো, কত বড় বদ চিন্তা করে, এমনি একটা প্রশ্ন যাচ্ছে করে ফেলল। আমার কোনো কাজ নাই, আপনার এই কাঁথা সেলাই করার ফটো আমার দেওয়ার দরকার আছে? আমার কাজ না, আপনার ফোনটা দিলেন কেন? বলছে নাম্বারটা ছিল তো দিয়ে দিছি। আপনাদের ভাষায় বললে তো আরো হাসতেন আপনি, আমি আপনাদের ভাষায় বলবো না। আজকেও ফোন দিয়েছে। কেন বললাম কথাটা?
কেন? আজারি কাজে আপনি ব্যস্ত কেন? আজারি কাজে ব্যস্ত কেন? আলেমদের কথা শুনেন না কেন? আর চাঁপাইনবাবগঞ্জ আর নওগাঁতে যত দল আর মতবাদ আছে, বাংলাদেশে বাকি ৬২টা জেলা মিলে অতটা নাই। এত পথ আর মত আর মতবাদ আছে, আপনি যে কোন পন্থী আমি আজও খুঁজে পেলাম না। আমি যে কথাটা বলছি 2005-এ আমার একটা বই লেখা আছে, যান বইটা খুঁজে বের করেন, এই কথাগুলো সেখানে লেখা আছে। 2005-এ আমি একটা বই বের করেছি, ওই বইয়ের মধ্যে এই কথাগুলো লেখা আছে, যেটা এখন আমি বলছি। কত বছর হয়েছে ইতিমধ্যে? আরো যদি 619 হয় কোনো লাভ হবে বলে বিশ্বাস। আমি আমার উস্তাদকে বলেছিলাম, আমরা তো এখনো 50 বছর টার্গেট নিয়ে আসছি যে এই এলাকায় কিছুই করতে পারবো না, আমাদের টার্গেট 50 বছর পরে করব। তখন বলছে যে 50 বছর তুমি বাঁচবা? না, টার্গেট এটা, 50 বছরে কিছু করতে পারবো আপনাদেরকে, এটা আমি বলছি না, তবে 50 বছর পরের টার্গেট আমাদের। আপনি মনে করেন না যে আমাকে 2-4টা ধাতানি দিবেন আমি চলে যাব, ওই জিনিস আমি না, আমি আবার আসবো ইনশাআল্লাহ। বুঝলেন কথা? আপনি চিন্তা করছেন যে কখন যে বলবে। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম একাকী, একা একা লাগে। তো পুরুষ মানুষ তো আনচান আনচান করে একটা মহিলা লাগবে, বুঝছেন? তো আল্লাহ সুন্দরী এক মহিলা হাওয়াকে তৈরি করলেন। তা আদম দেখেই খালি ফেলা তাকায়, এত সুন্দর মহিলা, আবার ধরতে গেছে, বুঝলেন? ধরতে গেছে যখন, তখন আল্লাহ বলছে, আদম হাত দিও না। চিন্তা করেন, বুঝেননি কথা, তাই না? তখন বলছে ধরতে হলে কি করতে হবে? তাকে মোহর দিতে হবে। তা আমার কাছে কিছুই নাই, আমার শেষ নবী আসবে, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তার নামে 10 বার দরুদ পড়ে, এটাই মোহর। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন আদম একজন নবী, তিনি একটা মহিলার দিকে ফেলা তাকাবে, গায়ে হাত দিতে যাবে? হ্যাঁ, কিন্তু মুফাসসির যে বললো আর আপনি যে সুবহানাল্লাহ বললেন, এর বিচার কি করবে? আপনি অপেক্ষায় আছেন এই ওয়াজ কখন শুরু করবো, তাই না? হ্যাঁ, এটাই হলো ওয়াজ। চাপায়ের মানুষের কাছে এটাই হলো ওয়াজ। যত বড় মিথ্যুক মুফাসসির বাংলাদেশে আছে, তাকে ভাইরাল করেছে চাপায়ের মানুষ। ভাইরাল বুঝেন তো? ভাইরাল ঠিক বলা লাগবে না, ঠিক বলেই বলছি, কিন্তু আমি ঠিক ছাড়া বলবো না। আমি না, আপনার বলা লাগবে না, ঠিক শুধু শুনেন আপনি। সব মিথ্যুক মুফাসসিরদের ভাইরাল করেছেন আপনারা। এরা ভাইরাল না, ভাইরাস, এটা ভাইরাস। এই যে আদম আলাইহিস সালামের উপর একটা অপবাদ দিল, একটা নবীর উপর অপবাদ, বেটা তোমার মুফাসসিরের কিছু বলেছি, তোমার মুফাসসিরের ঈমান আছে? হ্যাঁ, ও কি মুসলিম? একজন নবী সম্পর্কে কথাটা বলছে, ও বেকুব জানেই না। আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে তৈরি করেছেন, হাওয়া স্ত্রীকেই তৈরি করেছেন। তো তাকালেই বা কি, ধরলেই বা কি, তোমার কি সমস্যা? এটা কি প্রেম কাহিনী পেয়েছো? তুই বললে কেন নবী সম্পর্কে? ছাড় হবে না এটা। একজন তারেক মোহনোয়ারের মতো একজন ব্যক্তি বলছে আকীদা শব্দটি কোরআন হাদিসে নাই, মানুষের তৈরি, এটা ফেক। শুনেছেন না? ওয়াজ শুনবেন, এটা শুনবেন ওয়াজ, এই অপেক্ষা করছেন। তারেক মনোয়ার সাহেবের মতো মানুষ যদি এই কথা বলে, তাহলে এই দেশে ইসলামের কি অবস্থা, কি হতে পারে? আমির হামজা বলছে আহলে হাদিসরা আহলে খবিশ। আপনি ভাবতে পারেন এরা হলো আপনাদের কি বক্তা, ওটাকে বলবো হ্যাঁ, সেরা বক্তা, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ব্যক্তি এরাই। আমি কোনোদিন এদের সাথে চলিনি, মাঝে মাঝে মনে হয় তারেক মনোয়ারের সাথে কোনো কোনো প্রোগ্রাম করেছি 2-1টা, কিন্তু অনেকদিন যাবত করিনি। আপনারা কি মনে করেন? তবলিগের লোক বলছে যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত,
তার নেকি হবে 3,35,54,432 গুণ। এই যে ওরা ফজিলত খাওয়াচ্ছে, এই ফজিলত কি কোরআন হাদিসে কোথাও আছে? হ্যাঁ, কিন্তু ফাজাইলে আমলের মধ্যে আছে। কার মধ্যে? কোথাও না পেলে আপনি চেষ্টা করুন ফাজাইল আমল খোঁজা, ওর মধ্যে পাবেন। যে ব্যক্তি জুমার দিনে চুপ থেকে খুতবা শুনবে তার নেকি হবে 7,07,70,000। কোটির কমে কোনো ফজিলত নাই। যে ব্যক্তি সুবহানাল্লাহ মাত্র একবার বলবে তার নেকি হবে 49 কোটি। কত? 49 কোটি। এইগুলো শোনার জন্য অপেক্ষা করছেন আপনি? হ্যাঁ, বুঝতে পারছি। একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বলে একবার, তাহলে তার 50 বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে। আবার সুবহানাল্লাহ বলছে, জিজ্ঞেস করছে যদি 50 বছরের পাপ তার না থাকে, তো বলছে যে ওর আত্মীয় স্বজনের পিতা মাতা এবং আম্মাতুল মুসলিম, পৃথিবীর যত মুসলিম আছে সবার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে, সবাই নিষ্পাপ হয়ে যাবে। আপনি এটা শোনার জন্য বসে আছেন? এইগুলো ভাইরাল বক্তা জানা তাদেরকে নিয়ে আসবেন, শুনতে পাবেন। এই যে মিথ্যা কথা শুনছেন আপনি, মিথ্যা কথা শুনছেন আপনি, আপনি জানার জন্য না, আপনি শুধু বক্তব্যটা ক্লিক করলেন। যে মানহাজ জানে না, আকীদা জানে না, বেদাতি বক্তার বক্তব্য শোনার জন্য যদি ইউটিউবটা অন করেন, ক্লিক করা বুঝেন, টাচ করা বুঝেন, খোঁচা মারা বুঝেন? তো যখন এটা মারলেন, মারার সাথে সাথে জেনা করে যে পাপটা হবে তার চেয়ে বড় পাপ হয়ে গেল। মানবেন কিনা পরের কথা, শুধু কি জানার জন্য খোঁচা মারলেন, খোঁচা মারার সাথে সাথে জেনা করলে যে পাপ হবে তার চেয়ে বড় পাপ হয়ে গেল আপনার। এটা কিভাবে আপনাকে বুঝালে বুঝবো? বলছেন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন আমি একদিন খাওয়াবো। তা আল্লাহ বললেন যে পারবা না তুমি। যে না পারবো আমি। অনেক পিড়াপিড়ি করার পরে আল্লাহ অনুমতি দিন, ঠিক আছে খাও। 6 মাস যাবত রান্না করলেন, 50 কিলোমিটার ব্যাপী খাবার আর খাবার। এখন একটা মাছ লাফ দিয়ে এসে হা করলো, সব খাবার পেটের মধ্যে চলে গেল, কিন্তু হা বন্ধ হয় না, এরম করে আছে। তখন বলছে কে তোমার পেট ভরেনি? বলছে যে আমি প্রতিদিন এইরকম 70 ভাগ খাই, তার মধ্যে কেবল 1 ভাগ হইল। তখন বলছে যে তাই। এবার সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন, আল্লাহ আর পারবো না, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন সুলাইমান আলাইহিস সালাম এত বড় নবী? শুধু নবী না, এত বড় অভিজ্ঞ একজন নবী, অভিজ্ঞ নবী, আল্লাহর সাথে পাল্লা দিতে যাবেন? বলেন তো দেখি। আমি জানি না বক্তারাই ছাগল না শ্রোতারা পাগল, বুঝতে পারি না। আপনি কি বুঝলেন? হ্যাঁ, এই ছাগল আর পাগল এক জায়গায় হওয়ার কারণ তালটা জমে ভালো, তাই না? খুব ভালো জমে, তাই না? এই জন্য আমাদের এই কাটা কাটা বক্তব্য পছন্দ হয় না। আমাকে প্রশ্ন করবেন যে আপনি যে মোবাইলটা কিনেছেন এ টাকা পেয়েছেন কোথায়? বুঝেননি কথা, বুঝেননি কথা, তাই না? বক্তাকে প্রশ্ন করছে শ্রোতা, চাঁপাইনবাবগঞ্জ শ্রোতা, আপনি যে বই 2টা কিনেছেন, ভাষাটা কিন্তু এরকম না, তুই বই যেটা যে কিনেছিস সে টাকা তোকে কে দিছে? এটা প্রশ্ন। কত রাগ আপনি চিন্তা করতে পারছেন? কত রাগ, মানে আমার কথা শুনবেনই না আপনার, প্রশ্ন আসে না। আর এইগুলোর মূল কারণ হলো কিছু পথভ্রষ্ট বক্তা আছে, তারাই শিখায় দিয়েছে। এরা ইসলাম সম্পর্কে কিছু জানে না। জানি না তুমি শিরিকের মধ্যে, কুফুরের মধ্যে
তাগুতের মধ্যে, বেদাতে মুকাফফারার মধ্যে তুমি হাবুডুবু খাচ্ছ, আর আহলে হাদিসদের ভুল ধরো, তাই না? আহলে হাদিসদের ভুল ধরো। তোমার এটা খুব ভুল হচ্ছে। যে সালাত আপনি পড়ছেন, এই সালাতটা রাসূলের সালাত না, আপনি কনফার্ম মনে রাখেন। সালাত যে বাতিল হয় এটা আপনি জানেন না, ভালো করে জেনে নেন। সালাত বাতিল হয়, সালাত বাতিল হয়। কয়টা দলিল নেবেন আপনি? আপনার ভিতরে এত অহংকার কেন? হ্যাঁ, এত অহংকার কেন? জেলখানে একটা মানুষের সাথে ছিলাম 3 মাস 22 দিন, বুঝছেন? বাংলাদেশের সবাই তাকে চিনে, হিন্দুও চিনে, বাচ্চাও চিনে, সবাই চেনে। আল্লামা দিলদার হোসেন সাইদি সবাই চিনে। এই মানুষটা 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আমাকে দিয়েছিলেন। আমার কাছে পত্রটা পৌঁছলো, 13 সালের কথা বলছি, অনেক দিন আগে। পত্রের শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনাম, আপনি কিসের আলেম মানুষ? এই শিরোনাম শুনে আপনার ওযু নষ্ট হয়ে গেল যে? আপনি তো লোডটা নিতে পারেন না। হুজুরের নাকি খেলাফত কায়েম করবে, বুঝছেন? বাংলাদেশে নাকি খেলাফত কায়েম করবে এরা। অথচ এত বড় একজন মানুষ এই শিরোনামে পত্র লিখেছে, এরা হুজুরের বিশ্বাসই করেনি, বুঝছেন না? মুজাফফর বিন মহসিনের সাথে দেখাই হয়নি। উনি হলেন হাজতে আসামি, আর উনি হলো ফাঁসির আসামি। কেমনে এক জায়গায় হলো? মিথ্যা কথা বলতে মুজাফফর বিন মহসিন। আপনার ওযু নষ্ট হয়ে গেল কথাটা শুনেই, তাই না? হ্যাঁ, মানতে পারেনি, শুধু ওযু নষ্ট হয়ে গেছে। এই কথা যদি বাস্তব হয়ে যায়, তাহলে সালাতে যে ভুল আছে সংশোধন করাই লাগবে না। যখন সাইদি সাহেব বাহিরে ছিলেন, বলেছিলেন তখন একবারে তাফসির মাহফিলে, সেই চিটাগঙ্গের 7 দিনের তাফসির মাহফিলে বলেছিলেন, আপনারা নাসিরউদ্দিন আলবানির সালাত শিক্ষা বই দিকে সালাত পড়বেন। মানছিলেন আপনারা? মানছিলেন? তখন তো ওযু নষ্ট হয়নি। মানেন উনি, ওযু নষ্ট হয়নি। আলবানির সালাতের বইয়ের সাথে আমার যেই এই গুনাহগারের বইয়ের মাসালাগত কোনো পার্থক্য নাই। 80 সালে বলেছেন, আপনি পড়েননি কেন? মুজাফফর বিন মহসিনের এত দোষ কেন? আমার কথাটা আপনি মানে বলুন। বলেছেন, পড়েননি কেন আপনি? এখন লাগছে কেন আপনার? এক জামাতের রুকুর ইমামতি করে, তো বলছে যে আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দালাল। চিন্তা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কেমন কথা রে ভাই! যাক, উনি কি বললেন পরের বিষয় না, কিন্তু আমার নামাজে মিথ্যাচার করলেন, এর বিচার কি হবে না? হবে না মনে হয়, তাই না? আমি কথাটা এই জন্য বলছি, আপনার মনে এত কুটিলতা, এত ধোঁকাবাজি, এত বক্রতা, এত কপটতা কেন? সাইদি সাহেবের মতো হওয়ার জন্য যদি আপনাকে 5000 বছর বয়স দেয়, হতে পারবেন আপনি? বলেন, উত্তর দেন। তাকে তো চিনি। আমার মতো অল্প বয়সী একটা ছেলের লেখা বই তিনি পড়েছেন। আমি যখন তার সাথে সাক্ষাৎ করতে গেলাম, নিয়ে গেলেন আমাকে, উনি ডেকে পাঠাচ্ছেন। প্রথম দিন যখন জেলখানায় ঢুকি, তখন বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে মুজাফফর বিন মহসিন এই জায়গাতে সুন্নাত পালন করার জন্য এসেছে। তো একটা ব্যাগের মধ্যে দেখেন, মহব্বত তাকে বলে, দেখাই হয়নি তার সাথে, বিস্কিট, আপেল, একটা পাঞ্জাবি, একটা গেঞ্জি, একটা পায়জামা, তারপরে বেদানা, এইগুলো একসঙ্গে দিয়ে আমার কাছে পাঠাই দিয়েছেন। তার চিন্তা, জেলে রিমান্ডে ছিল, ঢাকা জেলখানে ছিল, খেয়েছে কি খায়নি তার ঠিকঠাক নাই, এতগুলো জিনিস প্রথম দিনই পাঠাই দিয়েছে। আমি বললাম যে কোথায় আসলাম? হাদিয়াও দেয়, কিন্তু পুরো আরবিতে লেখা আছে যে সাইদি সাহেবের পক্ষ থেকে হাদিয়া তুমি সাইদি লেখা আছে। তখন বুঝলাম যে হাদিয়া আমি আর একবার পেলাম। পরের দিন দেখা করতে গেলাম, পাঠাইছেন, যাও ডেকে নিয়ে আসো। আমি তার সামনে গেছি, সালাম টালাম দিচ্ছি, কিন্তু উনি বুঝেন না।
তখন যে আমাকে নিয়ে গেছেন বলছেন, স্যার ইনি হলেন মুজাফফর বিন মুহসিন। আর জড়ায় ধরলেন, বলছেন যে আরে আমি মনে করি যে এই মানুষটার বয়স 60-70 বছর। এই যে কান্না শুরু করলেন আর কপালে চুমু দেওয়া শুরু করলেন। শীতকাল ছিল, নভেম্বর মাসের শেষের দিকে। তো মাথার গলায় মাফলা ছিল ওনার, উনি তো বৃদ্ধ মানুষ, কিন্তু এত সুন্দর করে মাফলাটা খুলে আমার গলায় জড়িয়ে দিলেন আর বলছেন, বাবা তোমার ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। ঘরের বারান্দায় বসায়া বাচ্চা ছেলের মতো আমাকে বিস্কুট খাওয়াচ্ছেন। এই বয়সে এরকম আদর পাবো জীবনে তো কল্পনা করিনি। তা আপনার মনে এত অহংকার কেন? ও হুজুর, আপনি কি জানেন? একটা পড়ুয়া মানুষ দেখেছি, আমার লেখা বই 3 বার পড়তে হবে তাকে, এমন পড়া পড়েছেন বইটা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, পড়েছেন, দাগাইছেন। শুধু একটা কথা বলতেন, মানুষ দেখতে পিসকি ছোট্ট একটা ছেলে, এত বই পড়লে কখন? শুধু এই কথা বলতেন। তো উৎসাহতে অনেক কিছু হয়। আমি তাকে তাহলে কি পরিমাণ ভালোবাসতে পারি বুঝেননি কথা? যতদিন ছিলাম সিঙ্গেল জিনিস নেননি, সবগুলো ডবল ডবল এসেছে সব। আপনার ভিতরে এত অহংকার, শুধু সালাতের বইটার কথা বললাম আপনি অপপ্রচার শুরু করে দিলেন। আর বাংলাদেশে যারা কাঠমোল্লা আছে সবাই বগলে নিয়ে মঞ্চে ওঠে আর বলে এই বই পড়বেন না। এক লোক আমাকে বাড়িতে দাওয়াত খাওয়ায় খুব ভালোবাসে, বলছে যে উস্তাদজি 4 বছর আগে আপনার সালাতের বইটা কিনেছি, কিন্তু 1 পৃষ্ঠাও পড়িনি। কেন? 4 বছর আগে পড়েছেন। বলছে আমার তবলিগের আমির বলে দিছে এই বই পড়লে তুমি কিন্তু কাফের হয়ে যাবে। চিন্তা করেন, বুঝতে পারছেন কোন জায়গায় ডোজটা মেরে দিয়েছে? আর পড়বেও? যেহেতু কাফেরই হয়ে যাবে তো পড়বে কেন? ওই মানুষটা মহব্বত করে আমাকে বাড়িতে নিয়ে খাওয়ানোর পরে গল্প করছে। এটা জানো ফতুয়া আর এই যে সম্পর্ক কি জিনিস। আমাকে ভালোবাসে তো বই পড়বে না, ফাজাইলে আমলি পড়বে। এই হলো অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রাখো, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা মা তুকবালু লাহু সালাতুন। আমার উম্মতের লোকেরা 60 বছর যাবত সালাত আদায় করবে। কয় বছর? 60 বছর যাবত সালাত আদায় করবে। মা তুকবালু লাহু সালাতুন, একটা সালাতও কবুল হবে না। আপনারা কি বুঝলেন? আমাকে মাঝে মাঝে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করেন। তা আমি বলতাম না না, আল্লাহ আপনার সব ইবাদতে কবুল করুন। তখন বলেছেন যে না 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 না, আমি এত বড় দোয়া চাই না, শুধু 2 রাকাত সালাত যদি কবুল হয় তাহলে ওকে, আমি সফল, আল্লাহ আমাকে সফল করবেন। মুরব্বী মানুষ, আলেম মানুষ, তিনি যতটুকু বুঝেন, আমার কয় বুঝার বয়স হয়েছে, কিন্তু এখন তো অল্প অল্প করে বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসালুল আবদু ইউহাসাবু বিহি সালাতু। 413 নম্বর হাদিস, ইমাম সদরুদ্দিন হাদিসের গ্রন্থ আত-তিউরিয়াত 410 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে, প্রথম জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে, তার হিসাব নেওয়া হবে সালাত সম্পর্কে। ফাইন কবিলা মিনহু, যদি সালাত কবুল করা হয়, কুবিলা সাইরু আমালি, তাহলে যত আমল করেছে অটো সবই কবুল হয়ে যাবে। এই জন্যই তো বলতেন যে 2 রাকাত সালাত যেন কবুল হয়, এই দোয়াটা আমার জন্য করো। এতদিন তো বুঝিনি। কুবিলা সাইরু আমালি ওয়াইন রুদ্দাত, যদি সালাত যদি বাতিল হয়ে যায়, সালাত যদি বরবাদ হয়ে যায়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, যত আমল করেছে সবই তার উপরে নিক্ষেপ করা হবে। এই জন্যই আহলে হাদিসরা বেশি সালাতের বক্তব্য দেয়, এবং সালাতের বক্তব্য দিতে হবে।
প্রতিজ্ঞা করেছি সালাতের বক্তব্য দিয়েই মরে যাবে ইনশাল্লাহ। সালাত আর আকীদা এটাই বক্তব্য দেব। আপনার এই সালাত দিয়ে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। ফিল মাসাজিদ, দেশে যত মসজিদ আছে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু খুঁজে কোন মসজিদে একজন ঈমানদার পাওয়া যাবে না। মুসল্লি আছে কিন্তু কি নাই? ঈমানদার নাই, মুমিন নাই। তাহলে সালাত কি কবুল হচ্ছে? আচ্ছা, ঈমান ছাড়া কোন ইবাদত কবুল হবে? মুসল্লি দ্বারা ভর্তি, কিন্তু সব বেঈমান, সব বেঈমান। এরা কারা? এরা হলো মুশরিক, এরা হলো মুনাফিক, এরা হলো মুশরিক, এরা হলো মুনাফিক। অর্থাৎ সালাত আদায় করে, সালাত আদায় করে কিন্তু মাজারও সেজদা করে, সালাত আদায় করে কবরও সেজদা করে, পীরকেও সেজদা করে, তাবিজেরও ব্যবসা করে, সালাত আদায় করে কিন্তু বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সালাত আদায় করে, বিশ্বাস করে নবী নূরের তৈরি, বিশ্বাস করে, সালাত আদায় করে, বিশ্বাস করে নবী মরেনি, হায়াতুন নবী, নবী মরেনি, নবী মরেনি, হায়াতুন নবী, এই বিশ্বাস করে। এগুলো সব কুফরি আকীদা, সব কুফরি আকীদা। সালাত আদায় করে কিন্তু পীরের মুরিদ, পীর মানে শয়তান, শয়তানের বলদ, শয়তানের বলদ। তো সালাত তো কবুল হবে না, এটা হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা মুসাল্লিন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মহিলা, বহু মানুষ সালাত আদায় করে, বহু মুসল্লি সালাত আদায় করে, বহু মুসল্লি সালাত আদায় করে, কিন্তু আল্লাহর নিকটে তার কোনো অংশ নেকি নাই। আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লা খায়রা ফি, বহু মুসল্লি সালাত পড়ে কিন্তু এই সালাতের মধ্যে কোনো কল্যাণ নেই। এই সালাত কি সালাত? কি সালাত? বাতিল সালাত। এই সালাত কি সালাত? বাতিল সালাত। আপনারা কি একটু মনে করেন না যে এই হাদিসটা তো আমার উপরে পড়তে পারে, আমার উপরে তো পড়তে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটুকু ভয় করেন না। সালাত তো শুধু পড়ছে নেই, সালাত শুধু পড়ছে নেই। প্রশ্নের উত্তরটা দেই, শেষ করি। প্রশ্নের উত্তর দিয়ে শেষ। আপনি বললেন যে সমস্ত জায়গায় সালাত দেরিতে হয় আমরা কি করব, তাই না? প্রথম কথা হলো আল্লাহ রাসূল বলছেন 3601 নম্বর হাদিস, মুসনাদে আহমদ, ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা, তোমরা খুব তাড়াতাড়ি অনেক দল পাবে, অনেক দল পাবে, অনেক দল পাবে। ইসাল্লুনা সালাতা বিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত আদায় করবে সালাত মেরে ফেলে দিয়ে, সালাত দেরি করে পড়বে। ফাইজা আদ্রাকতুমুহুম, এই সমস্ত লোকদেরকে তোমরা যদি পাও, ফাইজা আদ্রাকতুমুহুম, এদেরকে যখন তোমরা পাবে, ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, তাহলে তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করো ওয়াক্ত অনুযায়ী। বুঝেছেন কথা? এবার 2 নম্বর 39 নম্বর খণ্ড তারিখ ইবনে আসাকিরের মধ্যে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস এসেছে। তিনি বলছেন যে তুমি একাকী যে পড়লে সালাতটা, একাকী যে পড়লে সালাতটা, এটাই হলো জামাত। পরে দেরিতে যত মানুষই জামাত পড়ুক, এটা জামাত না। হয়েছে? বা আপনার প্রশ্ন যে একা পড়লে কি জামাতের নেকি পাবো, একা পড়লে কি জামাতের নেকি পাবো, বলেন না আপনি? উত্তর পেয়েছেন? উত্তর এটাই। আল্লাহ রাসূল নিজে বলতেন, ফাসাল্লি সালাত, তুমি তোমার সালাত পড়ে নাও, ফাযহাব বিহাজাতিক, এরপরে তুমি তোমার কি কাজে বেরিয়ে যাও। তবে ইদা উকিমাতিস সালাহ ওয়া আনতা ফিল মসজিদ ফাসাল্লি মাহুম, তবে হ্যাঁ, যদি তুমি মসজিদে থাকা অবস্থায় জামাতের একামত হয়ে যায় তখন পড়ে নাও। আচ্ছা বলেন তো ওয়াক্তটা কত দেরি? বুঝেন মনের কথা? শুনুন শুনুন শুনুন, এই হাদিসটা বুঝতে হবে। আল্লাহ রাসূল বলছেন
ওয়াক্ত হয়ে গেলে তুমি সালাত কি পড়ে নাও এক। তবে হ্যাঁ, তুমি পড়ে চলে যাও, তুমি পড়ে চলে যাও। তবে হ্যাঁ, তুমি যখন সালাত পড়ছো তখন যদি একামত হয়ে যায়, তাহলে জামাতের টাইমটার একাকি পড়ার টাইমের পার্থক্য কি 1 ঘন্টা, আধা ঘন্টা? কত নিকটে তাহলে, এটাই বলছি, কত নিকটে যে তুমি সালাত পড়তে পড়তে তাদের একামত হয়ে গেছে ফাসাল্লি মাহুম, তখন তার সাথে পড়ো। আর তুমি যদি বেরিয়ে যাও তাহলে আর পড়া লাগবে না। আরে ওইটা জামাত যেটা পড়ছে এটা হলো মৃত সালাত। কি সালাত? জামাতে পরে যেটা পড়ছে এটা মৃত সালাত। 648 নম্বর হাদিস সহিহ মুসলিম, আল্লাহ রাসূল বলছেন ইউআখিরুনাস সালাহ আই ইউমিতুনাস সালাহ, সালাতকে মেরে ফেলে দেয়া পড়ে, সালাতকে মেরে ফেলে দেয়া পড়ে। এইটা যদি আপনি জামাতের সাথে পড়েন এটা হলো নফল। কি হলো? আগে যেটা পড়ে নিয়েছেন ওটা কি ফরজ। তাহলে আগে একাকি পড়ে নিলে জামাতও পাবেন, আউয়াল ওয়াক্তের নেকিও পাবেন। এখন আপনার প্রশ্ন, এক লোক আমাকে প্রশ্ন করেছে যে বাড়ির পাশে মসজিদ তো 20 রাকাত তারাবি হয়, তো আমি তারাবি 8 রাকাত পড়ি তারাবির নিয়াতে আর 12 রাকাত পড়ি সুন্নাতের নিয়াতে। আমি বললাম যে জটিল ইঞ্জিনিয়ার, আপনি নিজে নিজে আপনি নিয়াত করে ফেলেছেন। তখন প্রশ্ন করেছে যে এটা ঠিক হচ্ছে কিনা। আমি বলছি 8 আর 12 পরে রাখেন, ওই ইমামের আকীদা কি, ওই ইমামের আকীদা কি জিজ্ঞেস করেছি। বলছে আকীদা মানে কি, যারা বলবে মোহাম্মদ মাটির তৈরি ও কাফের, যারা বলবে মোহাম্মদ মরে গেছে ওরা কাফের। আমি বললাম যে এই ইমামের পিছনে ও যদি 8 রাকাত তারাবি পড়ায় তবু পড়া যাবে না, সালাত বাতিল হবে। যারা তাবিজের ব্যবসা করে তাদের পিছনে সালাত হবে না, সালাত বাতিল হবে। যারা যারা পীরের মুরিদ তাদের পিছনে সালাত বাতিল হবে। যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার তাদের পিছনে সালাত বাতিল হবে। যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের আকীদা কুফরি আকীদা, তাদের পিছনে সালাত হবে না। আপনি পড়েন, আপনার হুজ্জতে আছে পড়েন, তবে সালাত বাতিল হবে। বাতিল হবে তার আকীদাটা কি? কুফরি আকীদা। ও বেদাতি না, কিন্তু যে বেদাতে নামাজ হবে না সেটা বেদাতে মুকাফফারা। যে বেদাত করলে মানুষ কাফের হয়ে যাবে, এই বেদাত করলে তার পিছনে সালাত হবে না। যেমন মিলাদ পড়ছে, এর পিছনে সালাত হবে না। শবে বরাতের রাত জাগছে কি আশায়? বিধবারা চিন্তা করে যে শবে বরাতের রাত্রিতে আমার স্বামী ঘরে এসে হাজির হবে। ও শীতের দিনে গোসল করে ওই ভিজা কাপড়ে অপেক্ষা করে স্বামীর সাথে সাক্ষাৎ করবে। তাই এ হলো এমন বেদাত যে মানুষ কাফের হয়ে যাবে এগুলো বিশ্বাস করলে। এই বেদাত করলে তার পিছনে সালাত হবে না। বুঝলেন মনে হয় কথাটা, তাই না? আহলে হাদিসরা বাদ দিয়ে বাংলাদেশে যত দল আছে, পথ আছে, সবগুলোর আকীদা হলো সুফি আকীদা, কুফরি আকীদা। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। আর আপনারা তো খুব চিন্তা করছেন যে লেবানন আর ইরানকে কিভাবে বাঁচানো যায়, তাই না? খুব খুব টেনশন করছেন আপনারা। তা আবার ট্রাম্প চলে আসছে ক্ষমতা, এবার না কি হয়। ট্রাম্পের সময় তো কাসেম সুলাইমানিকে মারছে, তাই না? আপনাদের খলিফা, কাদের খলিফা? হায় হায়, আপনাদের একটু শরম লাগে না? এই যে এরদোগানকে যে খলিফা বানালেন, ও ইসরায়েলের উপরে একটা রকেটও মারতে পারল না। শুধু লেখেন যে তুরস্ক থেকে অত্যাধুনিক অস্ত্র নিয়ে রওনা দিয়েছে হামলা করার জন্য। ইসরায়েলে রওনাই দিয়েছে, এখনো কাকে বোঝান? এটা মিথ্যুক কোথাকার ধান্দাবাজ, ধোকাবাজ একটা। আপনি একটা ধোকাবাজ, একটা ধোকাবাজ। আপনি সারাদিন সৌদি আরবকে গালিগালাজ করেন, তাই না? আরে শিয়াদের পাশ আটেন আপনি। শিয়া চিনেন কারা? যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে এরা হলো জেনাকারিনী মহিলা। এই মহিলা জেনাকারিনী বিশ্বাস করেন আপনারা? কেন? যে ইরানের হুজুরগুলো যে বিশ্বাস করে, আপনিও তো করেন।
মরে গেল কি রাইসি, প্রেসিডেন্ট রাইসি, আপনার খলিফা, তাই না? আপনার খলিফা না? হাই রে, বাংলাদেশের মানুষের আকীদা এত জঘন্য, এত নোংরা, এত নিকৃষ্ট। সৌদি আরবের আছে হারামাইন, সৌদি আরবের তাওহীদ আছে, সেই দেশকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে, আর ইরানকে এত সুন্দর আদর যত্ন করছে। অথচ এই রাফেজিরা, এই খমেনির শিয়ারা, এই রাফেজি শিয়ারা, এরা হলো কাফের। এরা কোরআন তৈরি করেছে 90 পারা। আমাদের কোরআন কয় পারা? 30 পারা। 90 পারা করলো। ওরা বলে 5 জন সাহাবী বাদ দিয়ে সবই কাফের। কাফের তো কাফের, আবু বকর উমর অনুরূপ কাফের, যেমন ফেরাউন আর হামান কাফের। নাউজুবিল্লাহ বলছেন কেন? কষ্ট হচ্ছে তাই? সি সি সি। শিয়াদের এই, আপনার দেশে কয়টা গির্জা আছে তা জানি না, তবে ইরানে 451টার মতো গির্জা আছে। আর ইহুদিদের কি উপাসনালয় আছে প্রায় 40টার মতো। বাংলাদেশেও না এতটা, বাংলাদেশেও না এতটা। ওদের খাবার দিচ্ছে কেন আপনি জানেন না? তাবেঈদের বক্তব্য, শিয়ারা হলো ছদ্মবেশী ইহুদি। কি শিয়ারা? কি ছদ্মবেশী ইহুদি। হিজবুল্লাহর জন্য কাঁদতে 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 আপনার চোখটা একবারে ফুলে গেছে, একবারে লাল হয়ে গেছে। আচ্ছা বলেন তো, আপনি ইউক্রেনের পক্ষে, রাশিয়ার পক্ষে? উত্তর দেন, উত্তর দেন। কেন পক্ষে না? কেন পক্ষে না? একটা পক্ষ নেন। উত্তর, আচ্ছা ঠিক আছে, মোদিকে ভালোবাসেন না রাহুলকে ভালোবাসেন? হ্যাঁ, ট্রাম্প না বাইডেন? লজ্জাও নাই আপনাদের? ধাতানি খেয়ে খেয়ে এখন বলে সব কি একই। বা আমার কাছে বলছেন, আমার কাছে বলছেন কি একই, কিন্তু যখন এতে উঠে যাবেন তখন আপনার অন্তরটা যেটা আছে ওটা বেরিয়ে যাবে, তাই না? সি সি সি, এগুলো করবেন না। আগে জেনে নেন, বাংলাদেশ সব মূর্তি ভেঙে চুরমার করে দিলেন, মাজার ভাঙলেন না কেন? আই ছেলে, মাজার ভাঙলে না কেন তুমি? মুজিবের মূর্তির তো খুব বেশি, তাই না? তোমারও বিচার হবে। মুজিবের মূর্তিকে কেউ সেজদা করে এটা আমার জানা নাই, করতে পারে আমার জানা নাই। তবে বাংলাদেশের কোটি কোটি মাজারে মানুষ, কোটি কোটি মুসলমান ইমান হারায়। তোমার তো ভাঙ্গার দরকার ছিল এইটা। কিন্তু বাংলাদেশের ইসলাম পন্থীরাই তো পীর পূজা করে, তাই না? এরা ভাঙবে কি করে? তোমরা ভাঙলে ভালো কথা, কিন্তু মাজার যে রেখে দিলে তোমরা, এই জন্য তোমাদেরও বিচার হবে। এই জন্য স্বাধীনতা আর একবার হতে হবে। 3 বার হলো না? 47 একবার, তারপর কি 71 একবার, 24 একবার। 71-এ কি আসলে স্বাধীনতা হয়েছিল মনে হয় আপনাদের কাছে? মুরব্বীরা বলতে পারবে। ধোঁকাবাজি ছিল, ধোঁকাবাজি। এই যে 24-এ এসে মনে হচ্ছে স্বাধীনতা, এই জন্য 3টাই বললাম। আর একটা দরকার, যে স্বাধীনতা আনবে তরুণরা, বাংলাদেশের কোনো ধর্ম ব্যবসায় থাকবে না। পেট পূজারি, এই মুরিদ পূজারি, পীর পূজারি, খানকা, মাজার, যত রকমের শিরিকের আড্ডাখানা আছে সবগুলো পরিষ্কার হয়ে এই দেশটাতে তাওহীদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মনে হয় না একটু? হ্যাঁ, না না না, বাংলাদেশের মানুষ। আমাকে একজন ফোন দেয়া বলছে, মুজাফফর সাহেব আর কতদিন আকিদার তাওহীদের ওয়াজ করবেন, মানহাজের ওয়াজ কতদিন করবেন? আমি বললাম কেন? মন্ত্রী কখন হবেন, দেশ চালাবেন কখন? আমি বললাম যে ভালোই তো প্রস্তাব দিলেন, কিন্তু আপনারাই মন্ত্রী এমপি হয়ে কি করলেন? বুঝেননি কথা? একটা দল দীর্ঘদিন একবারে মানুষ মেরে কেটে আয়না ঘর তৈরি করে গুম খুন করে 18 বছর আঁকড়ে ধরে থাকলো, এখন পালাবে যে গর্তটাও নাই। বুঝেননি কথা? আছে আছে আপনাদের আছে, আবারও ভোট দেবেন। আজকে কি অবস্থা, এত বছর ক্ষমতায় থেকে আমি বঙ্গবন্ধুর বেটি, পাল্টার কাজই নাকি স্বৈরাচার তাড়ানো। একবার তাড়াইছে এরশাদকে, একবার তাড়াইছে আপনাদের হাসিনাকে, আরো কি কি করেছে।
গণতন্ত্রের কন্যা জিয়াউর রহমান সাহেবের স্ত্রী 87-88 বছরের একটা মহিলা গো, হাই হাই অসুস্থ, কি অসুস্থ, সারাদিন মেডিকেলে থাকে। এই মানুষটাকে যে নিয়ে বিদেশে নিয়ে যাবে, এইটাই পারলো না বিএনপি। ফখরুলের নামে মামলা হলো 755টা মাত্র। কি করলেন আপনারা? এত বড় একটা প্রভাবশালী দল আপনারা করলেনটা কি? নেতাগুলোকে ছাগলের মতো জেলখানায় ঢুকায় আর বের করে, ঢুকায় আর বের করে। কি করলেন আপনারা? আবার রাজনীতি করবেন আপনারা? জামাত ইসলামের মতো একটা দল, কত প্রতিষ্ঠিত, বাংলাদেশের মানুষ বলে এরাই হলো সুশৃঙ্খল শক্ত দল। কিন্তু কি খেতাটা করলেন? এতগুলো বড় বড় নেতাকে যে ঝোলায় শেষ করে দিল, তো হা করতে পারল না। সাইদি সাহেবের মতো মানুষকে জেলখানায় পচায় পচায় 13টি বছর, ডায়াবেটিসওয়ালা মানুষ, হার্টে রিং পরানো, 60 হয়ে চলে, আস্তে আস্তে ধাপ ফেলে, চোখে দেখে এত খারাপ লাগে। এত বড় 60 একটা মানুষ তাকে জেলখানায় বন্দি করে রাখছে। সারা পৃথিবীতে কোরআনের তাফসির করে বেড়াতো, সুরের সম্রাট। এই মানুষটাকে ভরে রাখলো, কিছুই করতে পারলো না, কিছুই করতে পারেনি, মরেই গেল, মেরেই ফেললো, ইঞ্জেকশন দিয়ে কি মেরে ফেলে দিল। কিছুই করতে পারলেন না আপনারা। যান আপনারাই করেন, একটু করে দেখান, আমরা একটু দেখি, শান্তিতে থাকতে দেন একটু। আহলাদিস দ্বারা কিছু হবে না। হেফাজতের আমির বলছে জামাত ইসলাম কোন ইসলামী দল নয়। লেন এবার খান ভালো করে, ঠেকান এবার কিভাবে বলবে? জামাত ইসলাম চাই মওদুদের ইসলাম প্রতিষ্ঠা করতে। মেজাজটা কেমন হয় বলেন তো দেখি। হ্যাঁ, আর এক গ্রুপ বলছে মওদুদি কাফের, জামাত ইসলাম কাফের, গোষ্ঠী বৌশুদ্ধি কাফের। এমন ফতোয়া মারছে বেরলবিরা। আমরা ভাই অনেক দূরে আছি, আপনারা একটু চেষ্টা করেন। এই হেফাজত আর জামাত দুইটা এক হলেই কোনো পাল্লা বাংলাদেশে দাঁড়াতে পারবে না। খালি দুইটা এক হন আপনারা। আর সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপ আল্লাহ লাগাই দিছে আর একটা। আবার কি মুসিবত রে ভাই! গত 5 নভেম্বর সারা দেশ থেকে আন্ডা বাচ্চা যা ছিল, এই দেওবন্দীদের মাদ্রাসার শিক্ষক ছাত্র থেকে শুরু সব সরদারদের উদ্যানে হাজির। ঢাকা ব্লক মানুষের, কত মানুষের সেদিন যে বাচ্চা হয়েছে রাস্তার মধ্যে, মেডিকেলে নিয়ে যেতে রেখে 4-5 ঘন্টা যাবত যাবে পড়ে আছে। কি হবে? কত রুগী মরে গেছে, শুধু একটা উদ্দেশ্যে গেছে, মাওলানা সাদ যেন বাংলাদেশে ঢুকতে না পারে। সাদ গ্রুপকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। সাদ গ্রুপ শুরু করেছে গোটা দেশ আমরা ইস্তেমা করব। এই জুবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ দুইটা এক করেন, অনেক বড়, অনেক উপকার হবে। খেলাফত তৈরি করেন। খেলাফত কেমনে কথাটি বলবো? একটা চিঠির শিরোনাম সহ্য করতে পারছে না, উজু নষ্ট হয়ে যাচ্ছে। একদিকে 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 মন্দির পাহারা দিচ্ছে, আর একদিকে আহলে হাদিস মসজিদ ভাঙছে। চিন্তা করতে পারছেন? হ্যাঁ, আমিন জোরে বলেছে মসজিদে, তাই ছেলেটাকে যে পিটাইছে, এরা নাকি খেলাফত প্রতিষ্ঠা করবে। আল্লাহর কাজ নাই আর তোমাদের খেলাফত দেবে? টুপি আলা তোমরা এতই দুষ্টু, এরা এতই খারাপ। আবার একজন পাঠাবে, যেমন আমরা আল্লাহ পাঠাবে কি ওই রকম। তোমরা জুতাই সোজা, হ্যাঁ, ও যে দিতে পারবে তাকে পাঠাবে আল্লাহ। খেলাফো হুজুরেরা এখন এই অবস্থা যদি হয়, এই অবস্থায় মুসল্লিকে মসজিদে পিটায়, আর কোনো অপরাধ নাই। বাংলাদেশে কত সন্ত্রাসী, কত খুনি, কত আসামি, কত মদখোর, কত আত্মসাৎকারী সুদখোর ঘুরে বেড়াচ্ছে, কত সিনেমা আছে, বেশ্যালয় আছে, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। একটা ছেলে ফ্রেশ মসজিদে গেছে সালাত আদায়ের জন্য, শুধু জোরে আমিন বলেছে, এই জন্য ছেলেটাকে এত পিটাইছে। ও মুসলমান তো দূরের কথা, এদেরকে মানুষই বলা যাবে না। এরা মানুষই না। এরা মানুষ কাকে বলে? এরা কথাকে বুঝতে পারলেন? বুঝেননি? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। কথাগুলো বললাম, আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন মনে হয়। আমল করবেন তো ইনশাল্লাহ? সালাত বাতিল করবেন না?
সালাতের মধ্যে আবর্জনা থাকলেই, বেদাত থাকলে সালাত বাতিল হয়ে যাবে। আল্লাহ তুমি এই দেশের মানুষকে হকটা বোঝার তৌফিক দান করো। এই থামেন, আমি দোয়া পড়বো, উঠছেন কেন? এখনই দোয়া পড়ো। এই সুন্নাহটা মানবেন না আপনারা? হাদিসে আসছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বৈঠক থেকে দাঁড়ানোর আগে যে দোয়াটা পড়বে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেবেন। পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা বই নিতে চেয়েছিলেন, ফোন দিয়েছিলেন কে কে? আপনারা এই যে মঞ্চে বইয়ের সালাতের বই, আকীদার বই, এই যে প্রশ্নগুলো করেছেন, আর কতদিন প্রশ্ন করবেন বলেন তো দেখি? এই প্রশ্নের অত্যাচারে আমরা 2টা খণ্ড বের করেছি। 2630টা প্রশ্নের উত্তর আছে 2টা খণ্ডে। আপনারা কষ্ট করবেন না, বুঝতে পারছি। সালাফি মাদ্রাসাগুলোতে খতমে বুখারী নামে যে সমস্ত অনুষ্ঠান হয়, তা কি খতমে বুখারী হয়? কি বুখারীর পর্যালোচনা? এটা বরকাতান হয় না, এটা বরকাতান হয় না। মাযহাবী মাদ্রাসাগুলোতে বরকাতান হয়। মসজিদে চেয়ারে বা মুড়া টুল ইত্যাদি নিয়ে সালাত আদায় করা যাবে কি? যদি অসুস্থ ব্যক্তি হয় চেয়ারে বসে সালাত পড়তে পারে, সমস্যা নাই। কিন্তু এই অসুস্থতা বুঝাতে হবে আল্লাহকে। কিছু বক্তা মাহফিলের জন্য অনেক চুক্তি করে, তা কি শরীয়ত সম্মত? বদমাশ তো আপনারা আসলে, যারা চুক্তি করে ওদেরকে আপনারা তো নিয়ে আসেন কেন? বিচার আগে আপনাদের হওয়া উচিত। আপনাদের শরীরের মধ্যে রক্ত আছে না পুঁজ আছে? পুঁজ আছে, পুঁজ। এই মিথ্যুক বক্তাদের আবার মানে চুক্তি করে নিয়ে আসেন আপনারা। শরম টরম কিছু লাগে না, তাই না? ওরাও চালাক হয়ে গেছে, বুঝছেন? আপনারা যে টাকা দেন না, সবাইকে মুজাফফর নাকি? সবাইকে মুজাফফর? অনেক কৌশল করে এখানে টাকা আদায় করার জন্য, টাকা নেওয়ার জন্য। এরা দাওয়াতি কাজ করে না, বুঝছেন? এদের দাওয়াতের মুখোশ একদিন উন্মোচন হয়ে যাবে। অর্থাৎ যারা এরকম চুক্তি করে আসতে চায়, কখনো আপনারা তাদেরকে দাওয়াত দিবেন না। সম্মান করবেন, মানুষ আসলে যতটুকু সম্মান করার দরকার করবেন সম্মান। সে তো এমনি আলেমদের মর্যাদা নাই, বক্তব্য দিতে আসলে তার একটা গাড়ি ভাড়া আছে, গাড়ি ভাড়াটা দিবেন। অসুস্থ হলে তো দেখবেন না, আপনারা কোনোদিনই দেখবেন না এই লোকটাকে। অসুস্থ হয়ে গেলে দোয়া করবেন তাড়াতাড়ি মরে যাক। এটা ওর বক্তাদের অবস্থা। এটা জামাতের নির্দিষ্ট সময় 1টা, খতিব সাহেব ইচ্ছাকৃতভাবে 1:10 করে দেন। জুমার দিন তো সমস্যা নেই। জুমার দিন মুসল্লি যখনই আসে তার ওয়াক্ত তখন থেকে শুরু হয়। কথা বুঝতে পারলেন? সে সালাতের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? সালাতের মধ্যে আছে। সে আউয়াল ওয়াক্তের নেকি পাওয়া যায়, কোনো সমস্যা নেই। কিন্তু খুতবা লম্বা করা বা শর্ট করা, এই দায়িত্বটা হলো কার? ইমামের। ইমামের উচিত খুতবা শর্ট করা, কি করা? তবে সময় পর্যায়ের কারণে খুতবা কি করতে পারে? লম্বাও করতে পারে, সমস্যা নেই। আমার ছেলের বয়স 3 বছর, অনেক জেদ, এখন কি করব? জটিল প্রশ্ন তো। একটা দোয়া আছে, শুনে দোয়াটা কি পড়েন? আপনার তো মুখস্থ না, আপনার ওয়াইফের মুখস্থ নেই। সেটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এই দোয়া পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালাম তাদেরকে ফু দিতেন। আল্লাহ রাসূল এটা পড়ে মাথায় হাত দিয়ে ফু দিতেন হাসান হুসাইনকে। আপনি তো একবারও দেননি। জেদ তো হবে, এটা শয়তানের জেদ। এটা এই জন্য এই দোয়া পড়তে হবে। একজন মেয়ে তার স্বামীকে খোলা তালাক দিয়েছে, সেই দিনেই তার আমার সাথে বিয়ে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এক হুজুর বলেছেন এই বিয়ে হয়নি, কারণ মেয়ে ইদ্যত পালন করেনি। পরে সে মেয়ে 1 মাস ইদ্যত পালন করে আমার সাথে আবার বিয়ে হয়। আমরা বর্তমানে সংসার করছি, আমাদের বিয়ে কি শরীয়ত মোতাবেক হয়েছে? তৌবা তৌবা, কি প্যাঁচটা লাগাইছে বলেন তো দেখি। বিয়ে করার পরে আবার ইদ্যত পালন করাইছে। বিয়ে তো আপনি করে নিছেন, ইদ্যত পালন করে কি হবে? হ্যাঁ, স্বামীকে খোলা তালাক দিয়েছে। খোলা তালাক না কিন্তু, এটা
কি খোলা তালাক না। তালাক স্বামী দিতে পারে, স্ত্রী কখনো তালাক দিতে পারে না। বিয়েটা বিচ্ছিন্ন করতে পারে, আর বিয়েটা বিচ্ছিন্ন করার 1 মাসের মাথায় 1 মাস পরে সে বিয়ে করতে পারবে। তবে এর মাঝে যদি বাচ্চা হয়ে যায়, পেটে বাচ্চা থাকে, বাচ্চা হয়ে গেলে তখনই বিয়ে করতে পারবে। কিন্তু আপনি যে প্রশ্নটা করতে প্যাঁচটা লাগাইছেন, বিয়ে করে সংসার করেছেন, তারপরে ইদ্যত পালন করতে পাঠাইছেন আবার, এটা কিন্তু স্পষ্ট করেননি। বিয়ে করার পরে কি ঘরে নিয়ে আসছিলেন? বাসর হয়েছে কিনা বলেনি কিন্তু। কি প্যাঁচে পড়লাম, এতে কি উত্তর দিব এখন? তো এই পরে বিয়ে করে যে ইদ্যত পালন করেছেন, এটা ঠিক হয়নি। যেহেতু ভুল হয়েছে, আবার বিয়ে করেছেন, বিয়ে ঠিক আছে, তওবা করে নেবেন। বিয়ে কি আছে? ঠিক আছে। তবে যদি পরকিয়া করে, প্রেম করে বিয়েটা জোর করে তালাক নিয়ে নেন, মনে হচ্ছে এই কাজই আপনি করেছেন, মনে হচ্ছে, বুঝেননি কথা? মনে হচ্ছে, না হলে যেদিনও খোলা করে সেদিন বিয়ে করলেন কেন আপনি? আপনার মনে হয় দৈহিক সম্পর্ক ছিল, অথবা প্রেম করেছেন, কিছু একটা করেছেন আপনি। এই পাপটা সম্পর্কে আমি জানি না, আপনি ভালো জানেন। এটা জানার পরে ফতোয়া হবে। জাযাকুমুল্লাহ খাইরান। এই যে